দেখো বন্ধুরা, সাবুর পরোটা করার জন্য প্রথমে আমি সাবুটাকে ভালো করে ভেজে নিয়ে সাবুটাকে তারপরে মিক্সার মেশিনে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে তারপরে চালনির মধ্যে ঢেলে নিয়ে চালির সাহায্যে ভালো করে আমি চেলে নেব। দেখো চালছি, দেখো একদম মিহি করে ভালো করে চালতে হবে। দেখো কত সুন্দর মিহি, একদম ময়দার মতন একেবারে গুঁড়ো হয়ে গেছে। ভালো করে সুন্দর করে চেলে নিতে হবে এটা। তারপরে ভালো করে চেলে নিয়ে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা একসাথে সাবুর মধ্যে দিলাম। সাবুর গুঁড়োর মধ্যে তারপরে গোলমরিচ গুঁড়ো দিলাম, তারপরে নুন দিলাম, তারপরে আলু সিদ্ধ দিয়ে ভালো করে আমি মেখে নেবো। জল দেবো না কিন্তু, খালি আলু সিদ্ধ দিয়ে ভালো করে মেখে নেবো, একদম নরম করে মেখে নেবো। দেখো কত সুন্দর মেখে নিয়েছি। এবার ভালো করে আমি ওটাকে বেলে নিয়ে আমি ভালো করে ভেজে নেবো। দেখো আমি ভাজি, দেখো একদম সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে। দেখো লাল করে একদম ভেজে নিতে হবে। এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে। দেখো আমি হাতে নিয়ে ধরেছি, দেখো একদম আমার হাত দেখা যাচ্ছে, এত সুন্দর হয়েছে, পাতলা একদম নরম হয়েছে। আলু চচ্চড়ি দিয়ে দেখো আমি খাচ্ছি। আলু, টমেটো, ছোলার ডাল, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে আলু চচ্চড়ি করা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল টেস্ট। সাবুর পরোটা খুব ভালো লাগছিল খেতে আলু চচ্চড়িটা দিয়ে।